শ্রীমদ্ ভাগবত में বলছে দেবর্ষি ভূতাত্ম নৃণাং পিতৃণাং ন কিঙ্করণায়ং ঋণীচরাজন সর্বত্মনাজ শরণং শরণ্যং গতঃ মুকুন্দং পরিহিত্য। আমাদের পাঁচটা ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, দেবর্ষি, দেবযুক্ত ঋষি। দেবর্ষি দেবতাদের কাছে আমরা ঋণী, ঋষিদের কাছে আমরা। দেবর্ষি ভূতাপ্ত নৃণাং, সমগ্র ভূত মানে জীব, সমস্ত জীবের কাছে আমরা। আত্মীয় স্বজন, আপ্ত মানে আত্মীয় স্বজনের কাছে আমরা। পিতৃঋণ, পিতৃণাং ন কিঙ্করণায়ং ঋণীচরায়। আবার পিতামাতার কাছে আমাদের ঋণ আছে। তাহলে দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, আপ্ত ঋণ, পিতৃ ঋণ। দেবতাদের কাছে কিভাবে ঋণী হলাম? সূর্যদেবের লাইটের কথা এতক্ষণ শুনলাম। চন্দ্রের কাছেও ঋণী, ইন্দ্রদেবের কাছে ঋণী, বরুণ দেবতার কাছে ঋণী, ধনের মন্ত্রী লক্ষ্মী দেবীর কাছে ঋণী, বিদ্যার দেবী সরস্বতীর কাছে ঋণী, এইরকম সমস্ত জলের দেবতা বরুণের কাছে ঋণী। যত জীব আছে সকলের কাছে আমরা ঋণী। আত্মীয় স্বজনের কাছে ঋণী, পিতামাতার কাছে ঋণী। ঋষিরা বেদ শাস্ত্র দান করে তত্ত্বজ্ঞান আমাদের দান করে গিয়েছেন, তাদের কাছে ঋণী। তাহলে দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, আপ্ত ঋণ, পিতৃ ঋণ। তাহলে কটা ঋণ হলো? পাঁচটা ঋণ। বড় দেখি 33 কোটি দেবতার কাছে ঋণ শোধ করে মরতে পারবে তো? ঋষিরা যারা এগুলো করে রেখে গেছে, ঋষিদের কাছে গিয়ে ঋণ শোধ করতে পারবে তো? পারবে না। কত কত জীবের কাছে তুমি ঋণী। তুমি ট্রেনে উঠেছো, বারাসাত থেকে ট্রেনে উঠেছো, ট্রেন ড্রাইভার ট্রেন চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। তুমি ট্রেনে উঠেছিলে, ট্রেনে উঠে সিটে পড়ে ঘুমিয়ে পড়েছো নাকি? ট্রেনে উঠে বসলে অনেকের ঘুম লাগে, তোমার কি ঘুম লেগেছে? খবরদার ঘুমাবে না। তাহলে ট্রেনে বসলেই, ট্রেনে আমি উঠে বসলাম, ড্রাইভার ট্রেন চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলো দেখি, ওই ট্রেনের মধ্যে যে 12-14 হাজার যাত্রী আছে, এরা সবাই ড্রাইভারের কাছে ঋণী কিনা? ভালো করে ভেবে দেখো, ড্রাইভারের কাছে ঋণী কিনা? ড্রাইভার এদের সকলকে, একজন এত লোককে তার যোগ্যতার দ্বারা, কৃষ্ণের দেওয়ার যোগ্যতার দ্বারা ট্রেনে নিয়ে চলে যাচ্ছে। সে যদি ওই শিক্ষাটা না লাভ করতো তাহলে কিন্তু সে ট্রেন চালাতে পারত না। ড্রাইভার নেই, 12,000-14,000 লোক ট্রেনে উঠে বসে আছে, তুমি তোমার জায়গায় যেতে পারবে? তাহলে ড্রাইভার ট্রেন চালিয়ে নিয়ে চলে যাবে। এইরকম আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে ঋণী। আবার আমরা টাকা সরকারকে টিকিট হিসাবে দিচ্ছি বলে সরকার আবার তার মাইনেটা দিচ্ছে, কি ঠিক কিনা? তাহলে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে ঋণী। তোমার টাকা আছে কিন্তু সর্ষের তেলটা মুদির দোকানে আছে, তুমি টাকা দিয়ে ওই মাছ ভাজা করো দেখি, টাকা দিয়ে তুমি সবজি ভাজো, পারবে না। তোমাকে ভাজতে গেলে কি করতে হবে? তেল কিনতে হবে, ঝাল কিনতে হবে। কিন্তু তোমার টাকা আছে, কিন্তু তার মরিচ মশলা আছে। আবার তোমার টাকাটা তার দরকার, তার মরিচ মশলাটা তোমার দরকার। তোমার টাকা আছে, ওর বেগুন আছে, ওর পটল আছে, ওর মূলো আছে, ওর কলা আছে। তোমার টাকা ওর দরকার, ওর সবজিগুলো তোমার দরকার। তাহলে বিশ্ব সংসারের প্রত্যেক জীবের কাছে ঋণী হয়ে যাচ্ছে। দেখো, তুমি পাকা বাড়ি বানাবে, তোমাকে বিল্ডার্সের দোকানে গিয়ে তোমাকে তাদের সাহায্য নিতে হবে, রাজমিস্ত্রিদের সাহায্য নিতে হবে। তারা সকলের কাছে কথাগুলো খুব বুঝে যাবে। এতগুলো বিশ্লেষণ কেন হচ্ছে? আমরা ভূত ঋণ মানে প্রত্যেক জীব কিভাবে প্রত্যেক জীবের কাছে ঋণী হয় সেইটাই চলছে। তার ঋষিদের কাছে ঋণ, ভূতের কাছে ঋণ, আত্মীয় স্বজন বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ায়, সেই আত্মীয় স্বজনের কাছে আমরা ঋণী। আর পিতামাতার তো কথাই নাই, পিতামাতা জগতে আলো দেখিয়েছেন, সেই পিতামাতার কাছে আমরা ঋণী। ভাগবত কি বললেন? দেবর্ষি ভূতাত্ম ঋণাং পিতৃণাং ন কিঙ্করণায়ং ঋণীচরাজন।
দেবর্ষি ভূতাত্মনীনাং পিতৃনাং ন কিঙ্কর নায়ম ঋণী চরাজন সর্বত্মনাজ শরণ্যং শরণ্যং গত শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃত্য কর্তং। এই 5টা ঋণ শোধ করে আমাদের মরা কারোর পক্ষে সম্ভব নয়। কি কথা ঠিক কিনা? তাহলে এখানে ভাগবত বলে দিল একটাই মাত্র সমাধান, সর্বত্মনা, সর্বতভাবে যার মন দিয়ে কায় মনোবাক্যে হৃদবাক বহুভীর বিদধন নমস্তে, কায় মনোবাক্যে মনের দ্বারা বাক্যের দ্বারা শরীরের দ্বারা যারা ভগবান মুকুন্দের চরণে শরণং শরণং শরণ নিয়েছে, শরণ্যং শরণ্যং শরণ্য অর্থাৎ ভগবানই একমাত্র কৃষ্ণ মুকুন্দ, তিনি হলেন শরণ্য, যার চরণে শরণ নিলে যিনি রক্ষা করতে পারেন। আমি ভয়ে আপনার কাছে লুকিয়েছি আমার জীবনটা বাঁচানোর জন্য, আপনি যদি আমাকে বাঁচাতে পারেন তার হাত থেকে, তাহলে আপনি প্রকৃত রক্ষাকর্তা। কিন্তু আমি আপনার কাছে শরণ নিলাম, আপনার কাছ থেকে টেনে নিয়ে আমাকে মেরে দিল, আপনি কি আমার রক্ষা করতে পারলেন? কথাটা বুঝতে পেরেছেন? বলছি এমন একজনের চরণে শরণ নাও যে বিশ্ব চরাচর সকলকে রক্ষা করতে পারে। তা সে কে? তার নাম মুকুন্দ। মুকুন্দ কেন তার নাম? মুক্তি যিনি দিতেই পারেন তিনি হলেন মুকুন্দ, মুক্তি দান করার ক্ষমতা যার আছে তিনি হলেন মুকুন্দ। বলছে শরণং শরণ্যঙ্গত মুকুন্দং পরিহৃত্য কর্তং। যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান মুকুন্দের চরণে আশ্রয় গ্রহণ করে ভজন করতে করতে জীবন যাপন করেন, তাহলে এই 5টা ঋণ তার অনায়াসে শোধ হয়ে যাবে। আর কোনদিন আলাদা করে কারোর কাছে ঋণ শোধ করতে যেতে হবে না। তার প্রমাণ হলো কেন হরিভজন করতে হবে। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে যারা কৃষ্ণ ভজন করে তারা কেউ বোকা নয়, তারা হলো প্রকৃত চালাক। এই সংসারে থাকতে থাকতে, এই মায়াময় সংসারে থাকতে থাকতে আসল কাজ গুছিয়ে নিচ্ছে। আসল কাজ কি? আমাকে পরপারে যেতে হবে, এই ভবসমুদ্র আমাকে পাড়ি দিয়ে আমাকে নিত্য ধামে চলে যেতে হবে। কোথা থেকে এই কথাটা এলো? যেমন আমরা শুনছিলাম জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টা এই জগতে আছে। কিন্তু আরেকটা যেটা আমাদের আসল বাড়ি, এটা হলো ভাড়াটিয়া বাড়ি, নকল বাড়ি, টেম্পুরারি মহামায়া দুর্গা দেবীর জেলখানা। মহামায়া দুর্গা দেবীর জেলখানাতে আমরা বন্দী হয়ে পড়ে আছি, তাই এখানে এত কষ্ট, জ্বালা যন্ত্রণা দুঃখ পায়। ঠিক যেমন জেলের আসামিরা খেতে পায়, শুতে পায়, পড়তে পারে, কিন্তু মনে শান্তি নাই। মনের ইচ্ছা কবে বাড়ি যাবো, কবে ছাড়া পাবো, কবে ছাড়া পাবো। আর যারা হরিভজন করে তারাও বুঝতে পেরে তারাও কান্নাকাটি শুরু করেছে, গোবিন্দ তোমার ভজন করছি, কবে ছাড়া পাবো, কবে ছাড়া পাবো, কবে তোমার কাছে ফিরে যাব, কবে তোমার কাছে ফিরে যাব। বুঝতে পারছো? তাহলে যারা হরিভজন করছে ওরা কোথায় যাবার জন্য হরিভজন আরম্ভ করেছে? আর যাদের যাবার ইচ্ছা নেই তারা ইচ্ছা মতন মাছ ধরো, খাও, মুরগি মারো, খাসির মারো, মাংস মারো, পেঁয়াজ রসুনের কারি করে ভালো করে আলুর দম দিয়ে লুচি খাও, যা খুশি খাও, বেরেক কাটা খাওয়া খাও। হ্যাঁ, যাদের যাবার ইচ্ছা নেই, হ্যাঁ, আসল বাড়ি গোলক বৃন্দাবনে ভগবানের কাছে যাদের ফিরে যাওয়ার ইচ্ছা নেই, চুটিয়ে পড়ে খাওয়া। কিন্তু যারা বুঝতে পেরেছে তারা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ওই আহার ছেড়ে দিয়েছে, তারা কি প্রসাদ ভোজি হয়ে গেল। ওটা তো অমেদ্য কুমেদ্য আহার, ও তো কোনো প্রাণীর মৃতদেহ। মৃতদেহ মানে তো মরা। আমরা যে মাছ মাংস খাই ওটা তো আমরা মরা খাই। হ্যাঁ, মৃতদেহ যে কোনো প্রাণীর। আরে মৃতদেহ মানে কি শুদ্ধ? সে মাছের হোক বা পাখির হোক বা জীবজন্তুর হোক, মৃতদেহ মানেটা কি? সূচি না অসুচি? মৃতদেহ মানে অসুচি। তাহলে অসুচি বস্তু যদি তুমি ভেজে ঝোল করে খেয়ে বলো আমার কি স্বাস্থ্য করছে, তার মানে কি তোমার বুদ্ধি আর কিছু নেই, তোমার বুদ্ধি পুরো পাগলের মতো হয়ে গেছে। হ্যাঁ, তোমার বুদ্ধি আর কাজ করে না। সেই জন্য
যখন এটা আমরা বুঝতে পারবো তখন আর খাবো না। এই জন্য মহাপ্রভুর দলের লোক হু বাড়ছে, দেখতে পাও না কি হারে সাধু হচ্ছে লোক। আরে যারা সাধু হচ্ছে তাদের কি মাছ মাংস খেত না? বলে খেত তো, বলে ছাড়লো কেন? বলে যারা সাধুর কাছে গিয়েছে মগজ ধলাই করেছে, শুনতে শুনতে বুঝতে পেরেছে, লাইন ছেড়ে বেরিয়ে এসেছে। বলে আর না রে বা, অনেক খাওয়া খেয়েছি, অনেক সর্বনাশ করেছি, আর না, এইবার আমি সাধুর দলে নাম লেখাবো। বলে সাধুর দলে নাম লেখালে কি লাভ? বলে সাধুর দলে নাম লেখালে ভগবান প্রতিজ্ঞা করেছেন, ভগবান যা বলেন তা করতে পারেন, তা তিনি করে দেখান। ভগবান প্রতিজ্ঞা করলেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তুমি যদি আমার চরণে শরণ নিয়ে সাধু হয়ে যাও তাহলে আমি তোমাকে রক্ষা করব। পরিত্রাণায় সাধুনাং, কৃষ্ণ বলছেন আমি সাধুদেরকে রক্ষা করি, পরিত্রাণ করি। বিনাশায় চ দুষ্কৃতাম, আমি দুষ্কৃতকারীদেরকে আমি নিজেই মেরে ফেলি। বুঝতে পারছো? তাহলে ভগবান সাধুদেরকে রক্ষা করেন। তাহলে আমার এখন কোন দলে নাম লেখানো উচিত? আমার জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চাবিটা কার হাতে আছে? ভগবানের হাতে আছে। আমি যদি এখন থেকে তার সঙ্গে ভাব জমাই কি, তাহলে যেই জন্য কৃষ্ণ ভজে, হ্যাঁ, এই জন্য সাধুরা আগে বলতো সব আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি, এখন আর ওসব বলে না, এখন উল্টো কথা বলে, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমারও ঘরে। আর কি বলে জানো? তুমি তো ঠাকুর, তোমার কুকুর। কার কুকুর? তোমার কুকুর। কার কুকুর? ভগবানের কুকুর হওয়া যে কতটা গর্ব, আহা, যে বলছে সেই একমাত্র বুঝেছে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো রে, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে। কার ঘরে? তোমার ঘরে। আর এখন আমরা কি বলি? আমার ঘর। বলে তোমার ঘর কি করে হলো? কালকে তোমার বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবো। তুমি এখন থেকে থাকতে থাকতে যদি আমার চরণে শরণ নিয়ে নাও তাহলে তুমি হলে বুদ্ধিমান। আর তুমি না দিতে চাইলেও আমি তোমার বাড়ি থেকে বের করে দেবো, আমার জিনিস আমার। তাহলে মানে মানে আগে দিয়ে দেওয়াই ভালো। সেই যখন সব নিয়ে নেবে তাহলে বুদ্ধিমানের মতো দিয়ে ফলটা আমার হয়ে গেল। ভগবান বললেন তুমি বেঁচে থাকতে থাকতে যদি দিয়ে দাও তাহলে সব ফল আমি তোমাকে, তুমি আমার কাছে শরণ নিলে আমি তোমাকে রক্ষা করবো। আর তুমি শরণ নিলে না, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিই, সব আমি নিলাম। গৌর প্রেমানন্দে সেই। তাহলে তুমি আমার কাছে দিয়ে দিলেও আমার, তুমি না দিলেও আমার। তাহলে বলো দেখি বুদ্ধিমানকে? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চুচি। বলে কেন? বলে ওই একুল সামলাচ্ছে, ওকুল সামলাচ্ছে। এখানে আছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সংসার গুছাচ্ছে, সব করছে, আর ওপারে যাওয়ার জন্য প্রত্যেক দিন ভগবানের নাম গুণগান কীর্তন হরি কীর্তন, ভগবানের সেবা, ভগবানের ভোগ লাগানো, ভগবানের জন্য ফুল চাষ করা, তুলসী মহারানী চাষ করা, তুলসীকে জল দেওয়া, তুলসী চোটা কেটে দেওয়া, তার পোকা লাগছে তার ওষুধ দেওয়া, তার ব্যবস্থা করা, তার যত্ন করা। ওই তুলসী সেবা করলেই গোবিন্দের ধরা যাবে। একাদশী ব্রত করলে গোবিন্দকে ধরা যাবে। তুলসীর মালা পড়লে গোবিন্দকে ধরা যাবে। সাধুর কথা শুনলেই গোবিন্দকে ধরা যাবে। সাধুর সঙ্গে যোগাযোগ থাকলে গোলকে যাওয়ার টিকিট পাওয়া যাবে। যারা সাধুর সঙ্গ করে না তাদের ইহকাল গেল, পরকাল গেল। কারণ গোলকের কথা সাধু ছাড়া কেউ শোনাবেই না। তোমার বাবা মা বিষয়ী, তুমি যাও, মা তুই একদিন পরে এলি, তুই বাবা মার ভুলে গেছিস, তুই আর আগে তো ফোন টোন করতিস, এখন আর করিস না, তুই কেমন পর পর হয়ে যাচ্ছিস, এইসব কথা। হ্যাঁ, আর যদি আমার বাবা মা বৈষ্ণব হতো তাহলে আমি মারে তুই কবে হরি ভজন করবি? তুই একাদশীর দিনে যেন অন্ন খাস না, ভয়ঙ্কর পাপ। একাদশীর দিনে যারা অন্ন খায় তারা অনন্ত কোটিকাল নরকে পচে পচে মরে। মা খবরদার তুই একাদশীটা তাড়াতাড়ি ধর, তুই জামাই ছেলে নাতি তোরা সবাই একাদশীটা ধর। তাহলে ভগবানের ভক্তের কাছে গেলে ভগবানের দিকে ঠেলে দেবে, আর বিষয়ের কাছে গেলে তোমার কানে বিষয়ে বিষ ঢেলে তোমাকে সর্বনাশের কাটায়।
এই জন্য সাধুই হলো জগতের একমাত্র সম্পদ, যারা সর্বদাই জগৎ জীবের মঙ্গলের জন্য গ্রাম থেকে গ্রামান্তরে, শহরে নগরে তোলপাড় করে ভগবানের কথা পরিবেশন করে বেড়াচ্ছে। তোমরা জাগো, আর কদিন মায়ের কোলে ঘুমাবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারান্নিবোধত খুরস্ব ধারা নিশিতা দুরাত্মা দুর্গম পতস্তৎ কবয়ে বদন্তি। গোলাপ তুলতে গেলে যেমন কাঁটা ফোটে, ঠিক ভক্তি জগতে আসতে গেলে ওই রকম কাঁটা ফোটাবে চারিদিক থেকে, চারিদিক থেকে বাধা আসবে। দুর্গম পতস্তৎ বলছে ভক্তিপথ বড় দুর্গম, এখানে আসতে গেলেই বাধা পাবে। কিন্তু ভগবান পরীক্ষা নেবে, দেখি সব বাধা ঠেলে যদি আসতে পারিস তবে তো। আরে ভাই, কাঁটা ফোটার ভয়ে কি কেউ গোলাপ তোলা বন্ধ করে দেবে? কাঁটা ফুটবে তবু গোলাপ তোলে, ঠিক কিনা? গোবিন্দ পরীক্ষা নেয়, আমি তোকে বাধা দিয়ে দিয়ে দেখে নেবো, জ্বালিয়ে দেবো, তবু যদি তুই আমার চরণ না ছাড়িস তাহলে তুই জানবি যে সত্যিই তুই আমায় ভালোবাসিস। আমি ভালোবাসবি তুই আমার, তুই নাটকবাজি করবি না। তুই যদি সত্যি আমার ভালোবাসিস, আমি কায়দা করে তোকে টেনে নেব। কিভাবে টেনে নেই জানিস? গীতাতে ভগবান বলছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তম যেন মাম উপজান্তিতে। ভগবান বলছেন, শত বাধা সত্ত্বেও যারা আমাকে ভোলে না, তেষাং সতত যুক্তানাং, যখনই তুমি ভক্তিপথে আসতে চাইবে দেখবে বাধা কার নাম তুমি দেখতে পাবে। তুমি একটা তুলসী মালা পড়তে যাও, তোমার বাধা এসে যাবে। তুমি একাদশী ব্রত ধরতে যাও, তোমার বাধা এসে যাবে। তুমি সাধু সঙ্গের পাঠ শুনতে যাও, তোমার বাধা এসে যাবে। তুমি নিরামিষ আহার শুরু করবো বলো, ঝগড়া কার নাম সংসারে বাধা দেখবে। তার মানে কি, যখনই তুমি ভগবানের দিকে যাত্রা করবে চারিদিকে কলি আষ্টে পৃষ্ঠে তোমাকে বাধা দেবে। কিন্তু যারা ভগবানের দৃষ্টির মধ্যে পড়ে গেল, সাধুর দৃষ্টির মধ্যে পড়ে গেল, তাদেরকে কেউ আর আটকাতে পারবে না। ও আজ নয় কাল ও ছিটকে বেরিয়ে যাবেই যাবে, ওকে কেউ আর ধরে রাখতে পারবে না। ভগবান যাদেরকে আকর্ষণ, কৃষ্ণ কথার অর্থ হলো আকর্ষক। আকর্ষক মানে তিনি আকর্ষণ করে টানছেন, আয় চলে আয় আমার কাছে, চলে আয়, আমি তোর বাপ। কৃষ্ণ বলছেন, আমি তোর বাপ, চলে আয় আমার কাছে। আমি বিনা তোর আর কেউ তোর সুখ শান্তি আনন্দ দিতে পারবে না। আমার কাছে এসে দেখ কত শান্তি, কত সুখ, কত আনন্দ। যাদের কাছে আছিস এতদিন, কি পেয়েছিস তাদের কাছ থেকে? দুঃখ পেয়েছিস, জ্বালা পেয়েছিস, অশান্তি পেয়েছিস, হ্যাঁ, গালাগালি পেয়েছিস, তারা চোখের জল ঝরিয়েছে। কিন্তু আমাকে ভালোবেসে দেখ, আনন্দের জোয়ারে ভাসবি। ইয়া আনন্দ হচ্ছে গোলকীয় আনন্দ, এই প্রেমানন্দের স্বাদ, ইয়া আনন্দ কোনোদিন বলার নয়। এই আনন্দের স্বাদ যে পাবে সে আর কোনোদিন বুঝতে পারবে না। তাই ভগবান, যখন ভগবানের পথে আসা হয় তখন একটু জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট আসে, বিভিন্ন প্রকার বাধা আসে। সেটাকে উপনিষদ বললেন দুর্গম পথস্থ। এই ভক্তি পথটাকে বলছে দুর্গম পথ। দুর্গম পথ কবয় বদন্তি, কারা বলেছেন এ কথা? কবয় বদন্তি, কবয় মানে মুনি ঋষিগণ, বদন্তি মানে বলেছেন। এই ভক্তিপথটা কি পথ? বড় দুর্গম পথ, কাঁটা বিছানো আছে, আসতে গেলেই কাঁটা। কিন্তু এই কাঁটার ভয়ে গোলাপ তলা বন্ধ করা যাবে না, ওই বাধার ভয়ে হরিকে কখনো ছাড়া যাবে না। হরি হলো অমৃত আর সংসার হলো বিষ। তাই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল, জানিয়া শুনিয়া বিষ খাইল। আমি জেনে শুনে বিষ খেলাম, হরি ভজন না করিলাম। আমি জেনে শুনে বিষ খেলাম, হায় হায় আমি কি করিলাম, জেনে শুনে বিষ খেলাম। জানিয়া শুনিয়া বিষ খাই। তাই এই জগতে শত বাধা, শত কষ্টের মধ্যে হরি ভজন করতে হবে। মানে এই হরি ভজন করলে কি লাভ হবে? লাভটা কি হবে এইবার শোনো। যারা শত কষ্ট করছে, কষ্ট করে হরি ভজন করছে, হরিকে ছাড়ছে। আরে ভাই, যে কষ্ট করলে কেষ্ট মেলে। প্রবাদে কি বলা আছে? কষ্ট করলে প্রথমে কষ্ট হচ্ছে, কৃষ্ণ সব দেখতে পাচ্ছে যে আমার জন্য ও খুব চেষ্টা করছে, বড় বাধা আসছে, কিন্তু সে সবসময় যখন চোখের জল ফেলছে, গোবিন্দ তার হৃদয়ে বসে আছে।
গোবিন্দ এমন কিছু করবে, বলছে যদিও আমার আশ না ছাড়ে, যদি আমার সেবার আশা যদি ওর মন থেকে না যায়, সতত যুক্তানাং তেষাং সতত যুক্তানাং তেষাং সতত যুক্তানাং, আমার কথা সবসময় চিন্তা করছে, আমার কথা পড়ে, আমার ভক্তের সঙ্গ করে, আমায় ভালোবাসে, আমার কথা শুনতেও ওর ভালো লাগে, এরকম যে তেষাং সতত যুক্তানাং, সর্বদাই আমাদের যুক্ত হয়ে রয়েছে। ভগবানের কথা বলা, শোনা, সাধুসঙ্গ করা, পড়া, কীর্তন করা, তার কথা চিন্তন করা, বলছে সতত যুক্তা, এভাবে যে সতত যুক্তই আছে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, ভজতাং মানে আমাকে ভজনা করে, প্রীতিপূর্বক মানে আদরের সঙ্গে আমাকে ভজনা করে, আমার কথা ভোলে না, আমাকে ভজনা করে। এইটা যারা করে তাদেরকে আমি কি করে সহযোগিতা করি দেখো, কৃষ্ণ গীতায় বলছে, আমি গীতার বাণী ধরে ধরে বলছি, বলছে দদামি বুদ্ধি যোগং তং, দদামি বুদ্ধি যোগং তং, তোমরা বলো দদামি দান করি, বুদ্ধি যোগং বুদ্ধি যোগ, তং মানে তাকে, তাকে আমি বুদ্ধি প্রদান করি। সে কি করলে আমার কাছে আসতে পারবে, সেই বুদ্ধিটা আমি নিজেই তার মধ্যে, তার হৃদয়ে থেকে তাকে প্রেরণা দিয়ে সেই বুদ্ধিটাই আমি তাকে দিই। কেন দিই? যেন মাং উপজান্তিতে, এমন বুদ্ধি দেব, যেন মানে যার ফলে, আমি ওকে এমন বুদ্ধি দেব যেন মানে যার ফলে, মাম মানে আমাকে, উপজান্তি মানে সেবা করতে পারে, তে মানে সেই ব্যক্তি, তারা, আমি এমন যুক্তি ওর মাথায় লাগিয়ে দেব, এমন বুদ্ধি ওকে লাগিয়ে দেব, সেই বুদ্ধির দ্বারা যাতেও আমার সুষ্ঠুভাবে সেবা করতে পারে, সেই বুদ্ধিটাই আমি দান করব। কিন্তু তার আগে শর্ত আছে, যদি তুমি পরীক্ষায় হেরে যাও, যদি আমার ভালোবাসাটা আমি যাচাই করে নেব, তুমি আমায় শত বাধার মধ্যেও তুমি আমায় ভালোবাসো কি না ওটা আমি দেখে নেব। যদি দেখি শত কিছু যন্ত্রণার পরেও তুমি আমায় বলো না, তাহলে আমি কৃষ্ণ, আমি আকর্ষণ করে সব বাধা কেটে আমার চরণ পন্থে আমি তোমাকে আশ্রয় দান করব। তাহলে দেখুন, আমরা যে ভাগবতের শ্লোক শুনলাম, যার চরণে আশ্রয় গ্রহণ করলে পাঁচটা ঋণ অনায়াসে শোধ। পাঁচটা ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, আপ্ত ঋণ আর পিতৃঋণ। পাঁচটা ঋণ যা কোনোদিন কোনো কালে কোনো জন্মে চেষ্টা করেও শোধ করা যায় না, সেটা শুধু গোবিন্দের চরণে আশ্রয় নিলেই সব শোধ। কারণ ওই যাদের কাছে আমি ঋণী হয়েছি ওরাই সব আমার কৃষ্ণের দাস, গৌর প্রেমানন্দী হয়ে। মাথায় ঢুকলো কথাটা? যাদের কাছে আমরা ঋণী। আচ্ছা, দেবতারা কার সন্তান? ভগবানের সন্তান, কৃষ্ণের ভৃত্য। মুনি ঋষিদের কাছে ঋণী, মুনি ঋষিগণ কার ভৃত্য? ভৃত্য। আচ্ছা, জগতের ভূত মানে সমস্ত জীব, এ কার ভৃত্য? ভৃত্য। আচ্ছা শোনো, আত্মীয় স্বজন কার ভৃত্য? ভগবানের ভৃত্য। আচ্ছা, আমার বাবা মা, সংসারে যারা বাবা মা হয়েছে কার ভৃত্য? মানে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। যারে জয়ীছে না চায় সে দইছে করে নৃত্য। তাহলে সব কটা যার চাকর, আমি তার কাছে ওই 5 জনের কাছে আর দরখাস্ত মারতে না গিয়ে বুদ্ধিমান ব্যক্তি গাছের গোড়ায় জল দিয়ে দিল, ওই পাতায় পাতায় সব চলে গেল, সকলের ঋণ শোধ হয়ে গেল। দ্রৌপদীর হাঁড়ির এক কোনা খুঁত আর এক টুকরো শাক খেয়ে 1 ঘটি জল পান করে একটা ঢেকুর তুলে দিল, দুর্বাসা 60,000 ঋষি সকলের পেট দম হয়ে গেল। গৌর প্রেমানন্দে হল। তাহলে গোবিন্দ তস্মিন তুষ্টের জগৎ তুষ্ট। ভগবান যদি খুশি হয় সারা জগৎ খুশি, ভগবান যদি অখুশি হয় সারা জগৎ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ভগবান যদি তোমাকে আনন্দ দান করে বিশ্ব সংসারে কেউ তোমাকে নিরানন্দ দান করতে পারবে না। তাই একমাত্র সুখ শান্তি আনন্দ মঙ্গলের আধার বা পাত্র হলেন ভগবান। তাই আমাদের যারা যারা হরি ভজন করেন তারা হলো চতুর। বলে কেন? বলছে তারা কি করছে? এই জগতের
যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই 4 সমস্যা। আর একটা কি সমস্যা শুনেছিলাম তোমাদের মনে আছে? আর একটা সমস্যা তোমরা মনে রাখতে পারবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি এই 4টে সমস্যার কথা আলোচনা হয়েছিল কিনা? হয়েছিল। আর একটা কি সমস্যার কথা আলোচনা হয়েছিল বলো দেখি, কার বুদ্ধি আছে? আর একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আমরা পড়ে আছি, এই আজকের আলোচনা হয়েছে। আর একটা সমস্যার কথা আজকের আলোচনা হয়েছে একটু আগে। কি সমস্যা বলতে পারবে না, আমি বলে দিলে এক্ষুনি মনে পড়বে। বলে দিই, হ্যাঁ, কি সমস্যা বলেছিলাম? সূর্য পশ্চিম দিকে ডুবে যাওয়ার পর যদি আর না ওঠে তাহলে জগৎটা কি হবে? কদিন অন্ধকার। তাহলে জগৎটা প্রকৃতপক্ষে কি? আমরা অন্ধকারে বাস করছি, আর করতে হবে যদি ভগবান দয়া করে বাল্ব না জেলে দেয়। তাহলে কার দয়ায় বেঁচে আছি? দেখলে তো, সেই যে ভগবানের দয়ায় বেঁচে আছি, যেই ভগবানের দয়ায় শরীর, যেই ভগবানের দয়াতে স্বামী পেয়েছি, অর্থ পেয়েছি, সন্তান পেয়েছি, সম্মান পাচ্ছি, আদর যত্ন ভালোবাসা, খাওয়া মাখা পড়া সব পাচ্ছি, সেই ভগবানকে জীবন থেকে সরিয়ে রেখে ভগবান বললেন, তোর কিসের ভালোবাসা? আমি এক মুহূর্তে শ্মশান করে দেবো, আমি তোর শরীর থেকে নেমে যাব, আর তোর শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবো। গৌর ব্রহ্মানন্দ। তাহলে আমাদের এই যে ভাগবত বলছে সশিবা ভক্ষ, ভাগবতের ভাষা সশিবা ভক্ষ। সশিবা ভক্ষ মানে বোঝো? বলো দেখি, সশিবা ভক্ষ বলো দেখি। কিছু বুঝতে পারবে? তালবের স মানে কুকুর, আর শিবা মানে শিয়াল। তাহলে কুকুর শিয়ালের ভক্ষণ করা শরীর হলো এই মানব। আমরা সারা দুনিয়ার জীবজন্তুর শরীর খেয়ে খেয়ে শরীরটাকে গোলগাল করছি, তাজা করছি, হ্যাঁ? আর আমাদের শরীরটা কারা খাবে? তোমার তো চিতায় তুলে পোড়াবে, পুড়িয়ে একটা সব করবে, সব করে মাটির মধ্যে পুঁতে দিয়ে ওরা ঘরে চলে আসবে, শিয়াল আর কুকুর আঙড়ে আঙড়ে তুলে মহোৎসব করবে। সারা জীবন কত প্রাণীর শরীর খেলো, আর আমাদের শরীরটা কে খেলো? শিয়াল কুকুরের খেলো। ভাগবত বলছে সশিবার ভক্ষ। এই শরীর দিয়ে যদি হরি আরাধনা করে গোলকে যেতে না পারলে, এই শরীর দিয়ে এই কুকুর শিয়ালের ভক্ষ জাত শরীর নিয়ে তুমি ফুর্তি করছো। এই জন্য যারা এইরকম ফুর্তিতে মেতে আছে তারা নির্বোধ, আর যারা এই কথাটা বুঝতে পেরে জীবনের চলার পথ পরিবর্তন করে দিল, সাধুর সঙ্গে লিঙ্ক রেখে দিল, সাধুর সঙ্গে যুক্ত হয়ে গেল, সাধুর সঙ্গে যুক্ত থাকা মানে গোলক যাত্রা আরম্ভ হয়ে গেল। সাধুর সঙ্গে লিঙ্ক কেটে গেল মানে তোমার নরক যাত্রা কেউ বাঁচাতে পারবে না। তাহলে গোলক যেতে গেলে আমাদের আসল বাড়ি কোথায়? গোলক বৃন্দাবন। আর এখানে আমার বাড়ি বলি, কিন্তু এটা মিথ্যা কথা বলি। আজ বা কাল বা 2 মাস বা 2 বছর বা 10 বছর পরে ভগবান ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে। তাহলে এটা মিথ্যা কথা বলা হচ্ছে। ভগবান বললেন তাহলে সত্যের সন্ধান করো না কেন? আসল বাড়ি যেতে হবে। বলে আসল বাড়িতে কি আছে? গীতাতে শুনবো, চল। এখন নকল বাড়ির কথা শুনবো। চন্দ্র সূর্যের দ্বারা, দিনে সূর্যের দিয়ে আলো করাচ্ছে, আর রাত্রে নাইট বাল্ব চন্দ্রের দ্বারা আলো করাচ্ছে। দেখো দেখি, দিনে হায়ার বাল্ব সূর্য, আর রাতের নাইট বাল্ব ডিম আলো, কি ঠিক কিনা? তাই তো? তাহলে দিন আর রাতে দুটো আলো, দুটো বাল্ব। তোমাদের ঘরে দুটো করে বাল্ব থাকে না? দিন মানে শোবার আগে বড় বাল্ব জ্বলে, আর শোয়ার সময় নাইট বাল্ব জ্বলে দেয়। তাহলে দেখো এখানে ভগবান সব ব্যবস্থা আমাদের সুখের জন্য, গোবিন্দ সব চিন্তা করছে, তোমার কোনো টেনশন নেই। বলে আমি সব করে দিয়েছি, তবু তোমরা আমায় চিনতে পারলে না, আমায় ভালোবাসতে। এইবার কি বলছে শোনো, গীতাতে কি একটা মর্মান্তিক শ্লোক শোনো, জীবন চমকে উঠবে। দেখো কত সুন্দর কথা। নো তদ্ভাসতে সূর্য নো শশাঙ্ক নো পাবকঃ যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধ্যাম পরমং মম। কত বড় ইম্পর্টেন্ট শ্লোক, বাপরে বাপ। বলছে এই জগতে সূর্য এবং চন্দ্রের দ্বারা আলোকিত হচ্ছে, করা হচ্ছে, এটা বুঝতে পারবে। ভগবান কি বলছে দেখো, যেটা আমাদের আসল বাড়ি, বলে সেখানে চন্দ্র ওঠে না, সেখানে সূর্য ওঠে না। চন্দ্র এবং সূর্যের দ্বারা আলো করা হয় না।
চন্দ্র সূর্য ডুবে গেলে যেমন আমরা কৃত্রিম আলো জেলে আলো করি, ন পাবো কহ, সেখানে আলো জেলে আলো করা হয় না। আশ্চর্য! সে জগতে চন্দ্রও নাই, সে জগতে সূর্যও নাই, সেখানে আমাদের বাড়ি। আর আমরা কোথায়? মায়াদেবীর জেলখানায় আছি। আচ্ছা, এটা সর্বনাশ না পরিমাস? হ্যাঁ, এ ব্রেন ঝালাই করবে কারা? সাধু শাস্ত্র গুরুবার। বুঝতে পারছো? তোমার জন্ম থেকে তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা বাপ তোমার কথা জীবনে কোনোদিন শোনায়নি। এত গুপ্ত ধন রয়েছে শাস্ত্রে। বুঝতে পারছো? যদি আমাদের কোনো সাধু বাবা মার কাছে জন্ম হতো, যেন বৈষ্ণব পিতা মাতার কাছে যদি জন্ম হতো, ছোটবেলা থেকে মা হাত ধরে ধরে তুলসী পরিক্রমা করা, ছোটবেলা থেকেই একাদশী ব্রত করা, মায়ের গর্ভে থেকেই, যারা বৈষ্ণব বাবা মার গর্ভে জন্মগ্রহণ করছে তারা জন্ম থেকেই একাদশী, জন্মের আগে থেকেই একাদশী। কি ঠিক কি না? মায়ের গর্ভে থাকাকালীন একাদশী, প্রসাদ ভোজন, সেখান নাম কীর্তন, সেখান থেকে শুরু। আর যারা বিষয়ী বাবা মা, তাদের কাছে জন্মগ্রহণ করা মানে কপাল পড়া। তারাও পাপে মজে গেল, আমাকেও পাপে মজিয়ে দিল। তারাও নরক যাবে, আমাকে নরক চালান দেবে। তাহলে এখন আমার কর্তব্য কি? আমি হরি আরাধনা করব, আমি বাঁচবো, আমার স্বামীকে হরি আরাধনা করে স্বামীকে বাঁচাবো, সন্তানকে বাঁচাবো, আমার জন্মদাতা বাবা মাকে হরিভজন করাবো, তাকেও বাঁচাবো। তবে এদের দিয়ে আর সকলে যদি আমি হরিভজন করাতে পারি, তাহলে আমি বাপের বেটি। আর এদেরকে হরিভজন করাতে পারলে আমার পূর্বপুরুষ যারা নরকে পচে পচে মরছে তাদেরকেও রক্ষা করতে পারবো। তাদের উদ্ধার অনায়াসে হবে যদি কোনো বংশে একজন কনিষ্ঠ বৈষ্ণব বা মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব জন্ম হয়, তাহলে তার পূর্বপুরুষগণ যারা নরকে পচে পচে মরছে তারা সব ছাড়া পেয়ে যাবে। তাহলে হরিভজনের কত গুণ আর কত শক্তি, সেই হরিভজন আমরা করি না। তাহলে ন তৎ ভাসয়তে সূর্য, কৃষ্ণ নিজের মুখে গোলকের সংবাদ দিয়ে দিল, গীতার বাণী, কত বড় বা কথা। ন তৎ ভাসয়তে সূর্য, সবাই বলো, রেডি হও, ভাষাগুলো বলতে পারবে না। ন তৎ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক, জোরে বলো, ঝগড়ার গরমে বলো। ন তৎ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক, ন পাবকঃ, যৎ গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সব গীতা পাঠ হয়ে গেল। জন্মে এখন গীতার কথা খোলে, গীতার ঠিক নেই, কিন্তু আজ সাধু সঙ্গে গীতা পাঠ হয়ে গেল। এ ফলটা তোমার লক্ষ্মীর ভান্ডারে ঢুকে গেল, গৌর প্রেমানন্দে হয়ে যায়। লক্ষ্মীর ভান্ডার এখানে তখন তো ফুটে যাবে, কিন্তু এ আর কোনোদিন ফুটবে না, এ চিরকালের মতো থেকে গেল। আজ লক্ষ্মীর ভান্ডার আছে, কালকে দেখবে যে ভান্ডারে যেন কোটো নেলে দেখবে টাকা নাই। কি ঠিক কিনা? চিরকাল কাহারও সমান নাহি যায়। কিন্তু আজকের গীতা পাঠ করিয়ে দিলাম, এ অনন্ত কোটি কালে তোমার এ ফল আর যাবে না। বুঝতে পেরেছ? যেমন কলারাটার দাগ লাগলে রে ভাই, কাপড় ছিঁড়ে যাবে কিন্তু দাগ উঠবে না। এও ঠিক তদ্রূপ গীতা আমার জিহ্বায় উচ্চারণ হয়েছে, আর ভগবান ছাগল জন্ম দিতে পারে। আজকের কত বড় লাভ হলো দেখো, যা তোমার জন্মদাতা পিতা মাতা করতে পারেনি, আর সেটাই করে দেওয়া হলো। কি? গীতার বাণী উচ্চারণ হয়েছে। এই জিহ্বাতে কি উচ্চারণ হলো? গীতার বাণী। তো ছাগল তো আর জিহ্বাতে গীতার বাণী উচ্চারণ করতে পারবে না, পারবে কি? তাহলে এই মানব জন্ম দিয়েছিল হরি ভজন করার জন্য, হরি আরাধনা করতাম না। আজকে সাধু সঙ্গে কি ভাববে? মদন বাবুর সাথে এসে যোগাযোগ হয়ে গেল, সাধুরা এসেছিল বলে হরিকথা শ্রবণ হলো, আর হরিকথা শ্রবণ করতে গিয়ে গীতার বাণী উচ্চারণ হয়ে গেল জিহ্বায়, আর কানে ভগবানের কথা প্রবেশ করলো। তাহলে দুটো ধন্য হয়ে গেল। ভগবান এবারে ছাগলের কান বা কুকুরের কান কি করে দেবে? সেই জিহ্বা দিলে তো আর হবে না। তাহলে যখন বলেছে, তাহলে আরেকবার সুযোগ দেওয়া হোক, আরেকবার সুযোগ দেওয়া হোক। হরে কৃষ্ণ। তুমি শেষকালে নিজের শুনছো না, ওকে ডেকে নিচ্ছ। গৌর প্রেমানন্দে হরি হরি বল। যা কপাল পড়া, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কি হলো? ন তদ্ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক, ন পাবক। তিনটে, সূর্য নাই, চন্দ্র নাই, আগুনের দ্বারা আলো জ্বালানো হয় না, সেখানে হয় না, যায় না, নয় হয় না। ভগবান বললেন যৎ গত্যা,
যে একবার সে ধামে চলে যায়, গমন করে। যত, যে ব্যক্তি গত্যা গমন করে, যত গত্যা ন নিবর্তন্তে, আর কোনোদিন সে ফিরে তদ্ধাম পরমং মম, আমার সেই পরম ধাম থেকে আর সে কোনোদিন ফিরে এই জগতে ফিরে আর আসবে না। সে পার্মানেন্ট হয়ে গেল, সে পার্মানেন্ট ফল পেয়ে গেল, আর এই জগৎ থেকে সে চিরকালের জন্য চলে গেল। তাহলে এখানে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে। সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরাও নেই, ব্যাধিও নেই সেই জগতে। আমাদের আসল বাড়ি যেখানে, এখানে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে। সেখানে জন্ম নেই, মৃত্যুও নেই, জরাও নেই, ব্যাধিও নেই। এখানে কি আছে? সুখ দুঃখ ভাঁজাল আছে, বলে সেখানে শুধু সুখ আছে। এখানে কি আছে? শান্তি আর অশান্তি ভাঁজাল আছে, বলে সেখানে শুধু শান্তি আছে। এখানে আনন্দ নিরানন্দ ভাঁজাল আছে, সেখানে শুধু আনন্দ আছে। এখানে মঙ্গল অমঙ্গল ভাঁজাল আছে, সেখানে শুধু মঙ্গল আছে। এখানে লাভ আছে, ক্ষতি আছে, বলে এখানে সেখানে শুধু লাভ আছে। এখানে জয় আছে, পরাজয় আছে, সেখানে শুধু জয় আছে। আর এখানে চন্দ্র ওঠে, সূর্য ওঠে, আগুনের দ্বারা আলো জ্বালানো হয়, সেখানে চন্দ্রও নাই, সূর্যও নাই, আলোকও নাই, কোনো আগুন জ্বালানো হয় না। গৌর প্রেমানন্দ। তাহলে সেই জগৎটা হলো নিত্য শাশ্বত সনাতন জগৎ। তাহলে হরিভজন করলে আমরা কোন জায়গায় চলে যাব? আর যদি ভালো ভালো করে ওই হরি আরাধনা না করে যদি শুধু আমরা অমেদ্য কুমেদ্য আহারের দিকে লোভ থাকে, তাহলে তোমার আর যাওয়া হলো না, তোমার পায়ে বেড়ি পড়ে যাবে। এই জন্য বলেছে জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? আমাকে কিছু জীবনের থেকে ত্যাগ করে দিতে হবে। যেগুলো খেলে আমি কৃষ্ণ পাবো না, প্রতিজ্ঞা করতে হবে জীবনে আর এইসব জিনিস আমি আর জিহ্বাতে তুলবই না। যা খেলে আমার জিহ্বা অপবিত্র হয়ে যাবে, অমন খাদ্য আমি আর জীবনে কোনোদিন জিহ্বাতে টাচ করব না। যে কথা শুনলে আমি কৃষ্ণকে হারিয়ে ফেলবো, এমন ভগবানকে আমি হারাতে চাই না, তাই এ কথা আমি আর জীবনে শুনবো না। এমন কথা আমি কোনোদিন আর মুখ থেকে বলবো না যে কথাগুলো বললে আমি ভগবানকে হারিয়ে ফেলবো। এমনও কোথাও আমি আর যাব না, যা গিয়েছি গিয়েছি, এখন থেকে সাধুর গাইড মেনে চলবো। সাধু বলে দেবে কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, কোথায় খেতে হবে, কোথায় খেতে হবে না, কি খেতে হবে, কি খেতে হবে না, কি দেখতে হবে, কি দেখতে হবে না, কি শুনতে হবে, কি শুনতে হবে না, কি বলতে হবে, কি বলতে হবে না, এসব শাস্ত্রে বলা আছে। আর এইগুলোর টিচার হলো সাধু। এই শাস্ত্রের টিচারকে সাধু। এই গাইড মেনে মেনে যারা চলবে তারা গোলকের পথে যাত্রা করবে, আর এই কথা যারা মানবে না তারা সব এইখানে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দেখা গেল কি, বাস্তবিক পক্ষে আমরা দেখতে গেলাম, তাহলে গোলক বৃন্দাবনে যদি আমাদের আসল বাড়িতে ফিরে যেতে হয়, সেখানে বর্ণন দিতে গিয়ে বলছেন, ব্রহ্মাজি বলছেন, চিন্তামণি প্রকরশ সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষ্যাভৃতেষু সুরবিরবিপরয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভব সেব্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মাজি সেই চিন্ময় জগতের বর্ণন করে বলছেন, চিন্তামণি প্রকরশ সদ্ম সুকল্প বৃক্ষ, সেখানে সব কিছু চিন্তামণি, সেখানে সহস্র সহস্র কল্পবৃক্ষ রয়েছে। হ্যাঁ, সেখানে সহস্র সহস্র লাখো লাখো কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে কি? তার কাছে যা কল্পনা করবে সে তাই দিতে। চিন্তামণি মানে কি? যা মনে তুমি চিন্তা করবে সে সেই কিছু দিতে সমর্থ। সে জগতের সব কিছু ধুলিকানা পর্যন্ত চিন্তা। আর এখানে ধুলো নিয়ে সারাক্ষণ গায়ে মেখে নাও, ধুলোর কাছে আচার খাও, তোমার কিছু দিতে পারে। এখানে যত গাছ আছে যা চাইবে কিচ্ছু দিতে পারবে। সিনেমা জগতে যে কোনো গাছের কাছে যা বলবে সঙ্গে সঙ্গে দিবে। তাহলে সেই বাড়িতে ফিরে যাওয়া ভালো নয়? আর কতদিন এই নরক যন্ত্রণা থাকবে? এর আগে তো কোটি কোটি ঘর বর সব রেখে এসেছে, কোনোটার মনে নাই। এ জন্মে ঘর বর হয়েছে, সব ভুলে যেতে হবে। কালকের যদি কৃষ্ণ ব্যাটারি খুলে নেয়, মায়া শেষ, আবার নতুন শুরু। বলে এরকম কত জন্ম এরকম ঘুরবে, বন্ধ করো ঘোরা। আমি মানব দেহ দিয়েছি, তাড়াতাড়ি আমার জান লড়িয়ে আমার আরাধনা করে নাও, আর তোমার জন্ম পেতে হবে না। এই জন্মেই চলো গোলক বৃন্দাবন পালিয়ে চলো, এখানে চিরকালের জন্য উদ্ধার দিয়ে চলো। তার এই গোলকের রাস্তা, ভগবানের পথ কারা দেখায়? সাধুরা। সেই সাধু সঙ্গ যদি আমার না হয়, গতকাল দক্ষিণ বারের সাথে পাঠ হয়েছে,
সেখানে এই একটা শ্লোকের উপর পাঠ হয়েছিল, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনং। এই শাস্ত্রীয় উপরে কালকের এই ভাগবতের এই শ্লোকটির উপরে মহারাজ এই শ্লোকটি করেছিলেন, ঝুনোঝুনি পাঠ হয়েছে কালকে। হ্যাঁ, প্রচুর সিদ্ধান্ত কালকের আলোচনা হয়েছে, আজও অন্য সিদ্ধান্ত, প্রচুর সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্তগুলো আমাদের দুর্ভাগ্য যে আমরা শোনার পরে আর মনে রাখতে পারি না। আগেকার দিনে কি তো গুরুদেব বলতো, শিষ্য শুনে শুনে শিখে নিত। বেদের অপর নাম শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি কেন ছিল? শুনে শুনে শিখে। কিন্তু আজকের আমাদের এমন দুর্ভাগ্য, আমরা এমন কপাল পড়া যে এই যা বলে গেল আর একটা কথা বলি, এই যা বলে যাচ্ছি ফের যদি এক্ষুনি পাল্টা প্রশ্ন করি তাও বলতে পারি। তার মানে আমাদের ব্রেনটা যে কতটা দুর্বল, আমাদের স্মৃতিশক্তি যে কতটা দুর্বল, এটা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক কিনা? এই জন্য তাহলে আমরা যেহেতু ভুলে যাই, তাই আমাদের কি করা উচিত? বলে ভুলে যাই তাহলে ডেলি শুনবো। হ্যাঁ, ডেলি শুনবো। ভাগবত বললেন তার এক কাজ করো, নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। ভাগবত ধরে ধরে বলে দিল, যদি হৃদয়ের কোটি কোটি জন্মের জঞ্জাল এই হৃদয়ে জড় হয়ে আসে। কোটি জন্মের জঞ্জাল, কোটি কোটি জন্মের হৃদয়ের জঞ্জাল সবই এখানে জড় হয়ে রয়েছে। বলছে নষ্ট প্রায়সু, সব নষ্ট হয়ে যাবে। অভদ্রেষু মানে জঞ্জাল রাশি, ওই জঞ্জাল রাশি হৃদয়ে যা জড় হয়ে আছে সব নষ্ট হয়ে যাবে। তার জন্য তোমাকে কি করতে হবে? নিত্যং ভাগবত সেবয়া। সবাই বলো, নিত্যং ভাগবত সেবয়া। প্রতিদিন তোমাকে আদর করে ভাগবত কথা শুনতে হবে। তাহলে কোথায় পাবে সাধু? সাধু বিনা তোমাকে কেউ ভাগবত কথা শোনাবে না। তুমি যাদের সঙ্গে বাস করো কেউ ভাগবত কথা জানে না, কেউ কৃষ্ণ কথা জানে না। ওরা শুধু জানে কি খাবো, কি মাগবো, কি পরবো, কি ইনকাম করব, কোথায় ইনকাম করতে যাব, কি করে ছেলে মেয়ে মানুষ করব, কি করে গাড়ি করব, কি করে বাড়ি করব, কি করে পাঁচিল দেব, কোথায় অ্যাটাচ বাথরুম করব, কোথায় শ্বেত পাথর বসাবো, কোথায় মেয়ের বিয়ে দেবো, কোথায় ছেলের জন্য মেয়ে পাই না, খুঁজে খুঁজে সব এঙ্গেজ হয়ে আছে সব মেয়েরা। বাবা মার সুগার হয়ে যাচ্ছে চিন্তা করে করে। কি ঠিক কিনা? দিন রাত ওই সংসার চালায় জ্বলছে। কি ঠিক কিনা? আগেকার দিনে যাদের মেয়ে ছিল তাদের বাবা মার মাথায় চিন্তা ছিল। এখনকার যাদের মেয়ে আছে বাবা মা গ্যাট হয়ে বসে আছে। ছেলের বাবারা গিয়ে বাবা মা তেল দিলেও তো বলে কি করব, এখন ওরা নিজেরা সব বড় হয়ে গিয়েছে। মানে কি, ওর মা জানে ওই এঙ্গেজ হয়ে আছে। গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে কি যুগ পড়েছে, আমি এখন বিয়ে দেবো না, লজ্জার খাতিরে কি বলবে, আমি এখন বিয়ে দেব না, ও এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা করছে। এ কথাগুলো কেন বললাম? ওই বিষের ভাণ্ডে পড়ে পড়ে হাবুডুবু খেতে হবে। কৃষ্ণ কথা তোমাকে কেউ শোনাবে, যারা কৃষ্ণ কথার আধারে নেই তোমাকে তারা কৃষ্ণ কথা কি শোনা? যাদের কাছে শুধু বিষ আছে, অমৃত নেই, তোমাকে অমৃত কি করে পাবে? তাহলে অমৃত কথা যদি শুনতে হয় তাহলে কাদের কাছে যেতে হবে? যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। তার ভাগবত কথার টিচার হলো কে? বৈষ্ণব, সাধু। হ্যাঁ, ওই জন্য শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে। শাস্ত্রে বলেছে? সব শাস্ত্রে কার সঙ্গ করতে বলেছে? তাহলে আমরা জন্ম থেকে এই পর্যন্ত সব সাধু সঙ্গে আছো তো? জন্ম থেকে এই পর্যন্ত সাধু সঙ্গে আছো? আজকের এই মদনবাবুর বাড়িতে এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যা সাধু সঙ্গ হলো, ভগবানের কথা গেল। তাহলে সাধুরা যেখানে হরি কথা সেখানে, হরি কথা যেখানে বৃন্দাবন সেখানে, যেখানে স্বয়ং ভগবান উপস্থিত। আজকের বৃন্দাবনে বাস হলো, কিন্তু সাধুরা যখন চলে যাবে এবারেই যথাপূর্বং তথা পরম শ্মশান হয়ে যাবে। যেখানে হরিকীর্তন নাই সে বাড়ি ছিল কাল শ্মশান। তাহলে আমরা কোথায় বাস করি? শ্মশানে বাস। যেখানে হরিকীর্তন নাই, যেখানে ভগবানের সেবা নাই, ভগবানের চর্চা নাই, ভগবানের পূজা নাই, ভগবানের আরতি হয় না, শঙ্খধ্বনি উলুধ্বনি হয় না, ভগবানের কথা ভাগবত কথা পাঠ হয় না, সেসব বাড়ি শ্মশান। বুঝতে পারছো? এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়। লবমাত্র, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। লব মানে ক্ষণকাল। এই মানব জীবনে চলতে 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 যদি কোনোদিন কোনো ভাগ্যে কারুর ভাগ্যে হঠাৎ সাধুর দর্শন মিলে যায়, আর সেই সাধুর কথা যদি তার হৃদয় জেগে বসে যায়, যে তোলপাড় করে খুঁজে বেড়ায় ওই সাধুর সঙ্গ আমি কি করে করবো, কোথায় যাবো, উনি কোথায় আসেন, কোথায় ভাগবত কথা শুনতে যাবো, যদি এটা ভেতরে বসে যায় তাহলে জানবে
অনেক জন্মের পুণ্য থাকলে মানব জন্ম হয়। অনেক জন্মের, ভালো করে শুনে নাও, অনেক জন্মের পুণ্য থাকলে মানব জন্ম হয়, আর অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে সাধুর সঙ্গে দেখা হয়। আর সাধুর সঙ্গে যদি দেখা হয় তবে সাধুর মুখে হরিকথা শোনা হয়, আর হরিকথা শুনলে তবে হৃদয়ের জঞ্জাল দূর হয়, তবে আমি পবিত্র হতে পারি, তবেই আমার ভগবানের চরণে মতির জন্ম হয়। এই জন্য সাধু সঙ্গ বিনা আর নাহিক উপায়, শাস্ত্র বলে দিল, সাধু সঙ্গ বিনা আর নাহিক উপায়, সাধু সঙ্গ বিনা কোথা তো বৈষ্ট। মহাজন বলছে সাধু সঙ্গ বিনা কোথা তো বৈষ্ট। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজনের কপালে তুমি তিলক দেখলে, আর একজন তোমার পাশ দিয়ে গেল, তার কপালে তিলক দেখলে না, তোমার কার মনে হবে, দুজনের মধ্যে কার মনে হবে ভগবানের লোক? কার লোক? যার কপালে তিলক আছে কার লোক? ও কাজ চালা। আর যার কপালে তিলক নেই ও কাজ চালা, ও কলির চালা। বুঝতে পারছো? ও কলির কপালে পড়ে আছে, ও জানে না। বলে তিলক যার কপালে আছে সে হলো সব থেকে বড় দামি লোক, সে জগতের সব থেকে সম্মানীয় ব্যক্তি, যার কপালে তিলক আছে। বলে আচ্ছা প্রভু, কি করে বুঝবো যে যার কপালে তিলক আছে সে সব থেকে দামি লোক? বলে এটা জানো না, তুমি কবে শুনবে, কবে বুঝবে? যার কপালে তিলক আছে সে সাক্ষাৎ ভগবানের নিজজন, ভগবানের সে প্রিয়। বলে কেন? বলছে ললাটে কেশবং, এই কপালে যে তিলক থাকে না, এই তিলকটা হচ্ছে হরি মন্দির। কপালে যেটা তিলক থাকে, আজকে থেকে শুনে নাও, তার কপালে না সাদি কেশ পর্যন্ত ঊর্ধ্বপুণ্ড সুশোভনং, ঊর্ধ্বপুণ্ড সুশোভনং মধ্যে ছিদ্রং সমাযুক্তং তদ বিদ্যাৎ হরি মন্দিরম, বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা দক্ষিণে তু সদাশিব, মধ্যে বিষ্ণু বিজানিয়া তস্মাৎ মধ্যম নো লেপয়ে। পদ্মপুরাণের মারাত্মক শ্লোক, তিলকের মন্ত্র, তিলকের শিক্ষা পদ্মপুরাণ থেকে বললাম। তাহলে সব কিছু শিখতে হবে। একদিনে কি সারা দুনিয়া শেখা যাবে? একদিনে সারা দুনিয়া শেখা যাবে না, কিন্তু এটা তো জেনে নেওয়া গেল যে তিলকটা হলো হরির মন্দির। আচ্ছা বলো দেখি, মন্দির দেখে কি করতে হয়? প্রণাম করতে হয়। বড় সাধু দেখে কি আমরা প্রণাম করি? কজন লোক সাধু দেখে প্রণাম করে? বলে সাধু দেখে প্রণাম তো করা দূরের কথা, আরো টিটকারি ঠাট্টা বিদ্রুপাদি করে। বলে এটা কারা? যারা করে তারা আরো ভয়ঙ্কর পাপী। কারা? ভয়ঙ্কর পাপী, একটু আধটু পাপী নয়। যারা সাধু দেখে নিন্দা করে তারা ভয়ঙ্কর পাপী। যারা সাধু দেখে নিন্দাও করে না, প্রণামও করে না, তারা মিডিয়াম। আর যারা সাধু দেখে প্রণাম করে জানবে এদের পাপ কম আছে, পুণ্যের মাত্রা বেশি আছে। গৌর প্রেমানন্দ কিছু বলতে পারলে? হ্যাঁ, সাধু দেখে যাদের নিন্দা আসে তারা ভয়ঙ্কর পাপী, একটু আধটু নয়, পাষণ্ড। তাদেরকে বলে পাষণ্ড। পাষণ্ড মানে জানো? পাষণ্ড, পাষণ্ড নাম শুনেছো? পাষণ্ড শব্দ শুনেছো কিন্তু মানে জানো? পা মানে পাপ, ষণ্ড মানে চিহ্ন। পা মানে পাপ, ষণ্ড মানে চিহ্ন। মানে কি হলো? পাপের চিহ্ন, মানে পাপের প্রতিমূর্তি ঘুরে বেড়াচ্ছে, পাপের ঢিবি ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছো? জ্বালাখানে পাপ নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তাই সাধু দেখলে তার যেমন পেঁচার আলো দেখলে কি হয়? চোখ বন্ধ, মানে পেঁচা আলো সহ্য করতে পারে। তাই এরা হচ্ছে সেই পেঁচার জাত। ভাগবতে বলছে উল্লুক। পেঁচার ভালো নাম হলো উল্লুক। উল্লুক মানে পেঁচা। পেঁচা যেমন ও আলো সহ্য করতে পারে না, এ জগতের পাপীগুলো ওরকম সাধু দিকে সহ্য করতে পারে। সাধু তো আলো, হ্যাঁ, আর ও তো পাপে ভরা, এই জন্য কখনো সে সহ্য করতে পারবে না। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভয়ঙ্কর পাপীদের কখনো সাধুর চরণে প্রণাম করা তো দূরের কথা, তাদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধার জন্ম হবে। তাহলে চেনা যাবে সাধু দেখে নিন্দা করলে ভয়ঙ্কর পাপী, এক বাক্যে ধরে নেবে। যে সাধু দেখলো, নিন্দাও করলো না, প্রণামও করলো না, এ মিডিয়াম, মানে পাপ পুণ্য প্রায় সেম হয়ে আছে, হ্যাঁ, ব্যালেন্স হয়ে আছে। আর যে কি দেখা মাত্রই প্রণাম, সাধুকে প্রণাম করে সম্মান করে, সে জানবে যে এর পাপের মাত্রা প্রায় কমে গেছে,
আর পুণ্যের মাত্রাটা বেশি আছে। তাই আর যাই হোক, হরে কৃষ্ণ প্রভু বলেছেন। হ্যাঁ, আমি ট্রেনে টামে বাসে বহু জায়গায় ঘুরি, বহু লোক তিলকমালা ঝোলা নেই, কিন্তু এটুকু বলে প্রভু হরে কৃষ্ণ, দণ্ডবোধ হরে কৃষ্ণ। মুখে বলে হরিনাম, বলে এই যে মুখে হরিনাম বেরোলো, যার মধ্যে পুণ্যের মাত্রা বেশি আছে, ওরা সাধু হয়নি, কিন্তু মুখে অটোমেটিক হরে কৃষ্ণ। এ ভগবানের লোক, এরকম তাদের বিচার আছে, ভগবানের লোক, ওই জন্য মুখে হরে কৃষ্ণ বলেছে, হরি বল বলেছে। বলছে যাদের মুখে একবার কৃষ্ণ নাম হলো, রূপ গোস্বামীপাদ বলছেন কৃষ্ণেতি যস্যবিরিতম মনসাদ দিয়ে তো দীক্ষাস্তিচেত প্রণদিষ্ট ভজন্ত মিশম শুশ্রূষায় ভজন বিজ্ঞম অনন্য মন্ন নিন্দাতি শূন্য হৃদম ঈপ্সিত সঙ্গলব্ধিয়া। কি বুঝলেন? কৃষ্ণেতি যস্যগিরিতম মনসাদ দিয়ে তো, রূপ গোস্বামীপাদ শিক্ষা দিচ্ছেন কৃষ্ণেতি যস্যগিরিতম মনসাদ দিয়ে তো, কৃষ্ণেতি কৃষ্ণেতি কৃষ্ণ ইতি, অর্থাৎ একবার কৃষ্ণ নাম যার মুখে উচ্চারণ হয়, যস্যগিরি, যস্য মানে যার, গিরি মানে জিহ্বা, গিরি মানে জিহ্বা, কৃষ্ণেতি যস্যগিরি, যার জিহ্বায় একবার কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তম মনসাদ দিয়ে তো, তাকে মনে মনে আদর করবে, তাকে ভালোবাসবে, কারণ এই জিহ্বা দিয়ে সে কৃষ্ণ নাম করেছে। সাধুকে দেখা মাত্রই তার কৃষ্ণ কথা মনে উঠেছে, তাই সে হরে কৃষ্ণ বলে উঠেছে, তাই সে গৌর হরি বল বলেছে, প্রভু ধন্যবাদ করেছে। বুঝতে পারছো? কৃষ্ণেতি যস্যগিরিতম মনসাদ দিয়ে তো দীক্ষাস্তিচেত প্রণতি বিষ্ট ভজন তমিশম, যারা সদাচার করে সদ্গুরু চরণাশ্রিত হয়ে হরিভজন আরম্ভ, হরিনাম দীক্ষা নিয়ে হরিভজন আরম্ভ করেছে, তাদেরকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করতে হবে, আদরও করতে হবে। শুশ্রূষয়া ভজন বিজ্ঞম অনন্য মন্ন নিন্দাদি শূন্য হৃদম ঈপ্সিত সঙ্গলব্ধিয়া। আর যারা নিন্দা শূন্য হৃদয়ে, যে সমস্ত সাধুদের কাউকে নিন্দা করে না, হ্যাঁ, অন্য নিন্দাদি শূন্য হৃদম, অন্য নিন্দাদি শূন্য হৃদম, যাদের হৃদয়ে বিন্দুমাত্র নিন্দা নেই, অন্য ভজন বিজ্ঞম, আর ভজন বিজ্ঞ, ভজন বিজ্ঞ নিন্দা শূন্য হৃদয়, শুশ্রূষয়া ভজন বিজ্ঞম অনন্যম নিন্দাদি শূন্য, তাদেরকে কি করতে হবে? সেবা, সাক্ষাৎভাবে তাদেরকে সেবা করতে হবে, দণ্ডবত প্রণাম করতে হবে, আদর করতে হবে। তাহলে প্রথম শুধু কি ছিল? একবার যার মুখে কৃষ্ণ নাম, তাকে আদর করবে। যারা সদ্গুরু চরণাশ্রিত হয়ে সদাচার করে ভজন করছেন, ওদেরকে কি করতে হবে? দণ্ডবত প্রণাম করতে হবে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করতে হবে, আদরও করতে হবে, দুটো করতে হবে। আর যাদের হৃদয় নিন্দা শূন্য হৃদয় এবং ভজন বিজ্ঞ, ভজন বিজ্ঞ, তাদেরকে কি করতে হবে? আদর করতে হবে, সেবাও করতে হবে। তারা তিনটে সব যোগ্য। তারে বৈষ্ণব, যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। যে যেমন বৈষ্ণব সেটা চিনে নিয়ে সেই মতো তাকে আদর করতে হবে। তাহলে যার মুখে একবার কৃষ্ণ নাম আছে, তার তিলকমালা ঝোলার দরকার নেই, তাকে কি করতে হবে? আদর করতে হবে। এরা কৃষ্ণ নাম করে, এরা ভগবানকে ভালোবাসে, এরা ভগবানের কথা মনে করে। সাধু দেখলেই এদের ভগবানের কথা হয়তো এমনি মনে পড়ে না, কিন্তু সাধু দেখলেই যে ভগবানের কথা মনে পড়লো, এটাই বা কম ভাগ্য। বলে এই করতে করতেই তো দরজা খুলবে। হ্যাঁ, আজকের যে অকার লিখতে পারে না, তার মা বা তার বাবা হাতে ধরে, হাত ধরে বুলিয়ে দিচ্ছে, এই অ, বলে ওই তো হলো, ও তো দেখলো, ও তো হাত বুলালো, ও বলছে তুই লেখ, তুই লেখ। ও নিজে 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 একটু ভুল ভাল হলো বটে, কিন্তু হলো। বলে ওই আরম্ভ হয়ে গেল, গৌর প্রেমানন্দে শিক্ষার হাতে করি আরম্ভ হয়ে গেল। ওই হরে কৃষ্ণ বললো, ওর ভজন যাত্রা শুরু হয়ে গেল। বুঝতে পারছো? তো এই হলো ভক্তি জীবনের গঠন। হরে কৃষ্ণ মহামন্ত্র করো, একাদশী ব্রত করো, তুলসীর মালা পড়ো, নিরামিষ আহার গ্রহণ করো। একাদশীর দিনে যারা অন্ন খায় তাদের কোটি ব্রাহ্মণ হত্যা, গোহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যা ফল তাদের লাভ করতে হয়। এত বড় ভয়ঙ্কর পাপ হয় একাদশীর দিন অন্ন খেলে। তাই ভুল করে কোনোদিন একাদশীর দিন অন্ন খাবে না। একাদশীর আগের দিন যারা যারা এখন মাছ মাংস খাচ্ছে, তারা একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবে। এটা জেনে রাখতে হবে। হরে কৃষ্ণ। তাহলে বোঝা গেল? তাহলে এই পর্যন্ত হরিকথার বিশ্রাম থাক নাকি?
হরে কৃষ্ণ।